অবজেকশন, ইওর অনার। মহামান্য আদালত, আমি আসামি পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনার দায়িত্ব পেয়েছি। হিয়ার ইজ মাই পেপারস। প্রসিড অন। থ্যাংক ইউ, ইওর অনার। আচ্ছা ঝিনুক, খুনটি যেখানে সংঘটিত হয়েছিল সেটা একটি পরিত্যক্ত স্থান, কিন্তু আপনি ওখানে গিয়েছিলেন কেন? আত্মরক্ষা করতে। আত্মরক্ষা করতে? কিন্তু কেন? আমি বান্ধবীর বাসা থেকে ফিরছিলাম। পথে মিশা ও তার বন্ধুরা আমার সম্মানহানির চেষ্টা করে। আমি নিজেকে বাঁচাতে ওই পরিত্যক্ত স্থানটিতে আশ্রয় নিই। তারা সেখানেও আমাকে আক্রমণ করে। আমার চিৎকার শুনে রানা ভাই ছুটে আসেন আমাকে বাঁচাতে। আপনি এবার আসতে পারেন। ইওর অনার, এই বক্তব্য থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রানা সেখানে উপস্থিত না হলে মিশা ও তার বন্ধুদের ভিন্ন লালসার শিকার হতেন ঝিনুক। অবজেকশন, ইওর অনার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার মক্কেলের চরিত্রের উপর কালিমা লেপন করা হচ্ছে। সাক্ষীর বক্তব্য সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে। একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কখনো নিজের ইজ্জতে মিথ্যে কথা বলতে পারে না, ইওর অনার। পারে, পারে মহামান্য আদালত, পারে। ভাইকে নিশ্চিত ফাঁসির হাত থেকে বাঁচাতে বোন মিথ্যে কথা বলতে পারে। যেহেতু আসামি রানা ঝিনুকের বাবা মিস্টার আলমের প্রথম পক্ষের সন্তান। বাবা? আমার বাবা বলে যার পরিচয় দেওয়া হলো তিনি আমার বাবা নন। ইওর অনার, খুন না করে যদি আমার ফাঁসি হয় তাতে আমার বিন্দুমাত্র দুঃখ থাকবে না, কিন্তু আমার পিতৃ পরিচয় নিয়ে কোনো কথা যেন এই আদালতে না উঠে। ইওর অনার, আদালতের মতো পবিত্র স্থানে দাঁড়িয়ে যে ব্যক্তি তার জন্মদাতাকে অস্বীকার করতে পারে তার পক্ষে খুন করেও নিজেকে নির্দোষ দাবি করা অস্বাভাবিক ব্যাপার নয়। ইওর অনার, আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভুলে যাচ্ছেন যে আমরা এখানে একটি খুনের মামলা পরিচালনা করতে এসেছি, পিতা ও পুত্রের সম্পর্ক স্থাপনের জন্য নয়। তাছাড়া খুনটি যে আসামি রানাই করেছেন তার কোনো সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ তিনি আদালতে হাজির করতে পারেননি। এমনকি রবিন যে ছুরি দ্বারা খুন হয়েছে, পুলিশ সেই ছুরিটি এখনো উদ্ধার করতে পারেনি। খুন করার পর আসামি হয়তো ছুরিটি কোথাও লুকিয়ে ফেলেছে। কারেক্ট। খুন করার পর খুনি ছুরিটি লুকিয়ে ফেলেছে। ইওর অনার, আমি এই মামলার আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে জানাবার জন্য বাদী মিশাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার মিশা, আপনার জবানবন্দি অনুযায়ী খুনটি রানা করেছেন এবং তা আপনি নিজের চোখে দেখেছেন। তাহলে এটাও নিশ্চয়ই দেখেছেন খুনের পর আসামি ছুরিটি কোথায় লুকিয়েছে? না মানে, আমি তখন পুলিশকে খবর দিতে যাই। ইয়েস, এবং আপনি নিজেই পুলিশ এনে তাকে ধরিয়ে দেন, তাই তো? বাহ, আপনার গায়ের কোটটি তো খুব সুন্দর। থ্যাংক ইউ। কিন্তু এই গরমের মধ্যে কোট পরেছেন কেন? গরম কোথায়, এখন তো শীতকাল। সরি, এখন শীতকাল। আচ্ছা, যেদিন রবিন খুন হলো সেদিনও কি আপনি এই কোটটি পরেছিলেন? বলুন। না, সেদিন আমার গায়ে গেঞ্জি ছিল। ও, গেঞ্জি ছিল, কিন্তু প্রচন্ড এই শীতের রাতে আপনি শুধুমাত্র একটা গেঞ্জি পরেছিলেন কেন? কেন? আমার তেমন শীত লাগছিল না তাই। বলেন কি? হাড় কাঁপানো শীতের রাতে সবার তো জমে যাবার মতো অবস্থা, আর আপনার তেমন শীতই লাগছিল না। অবজেকশন, ইওর অনার। আমার বিপক্ষ আইনজীবী অপ্রাসঙ্গিক বিষয় তুলে আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন। অপ্রাসঙ্গিক নয়, ইওর অনার। হত্যাকাণ্ডটি যে রাতে ঘটেছে সে রাতে সবচেয়ে বেশি শীত পড়েছে। আর শুধু তাই নয়, ওই প্রচন্ড শীতের কারণে সেদিন 10 জন লোকের প্রাণহানি ঘটেছে।
আপনার অবগতির জন্য আবহাওয়া অফিসের সেদিনের তাপমাত্রার রিপোর্ট ও কিছু পত্রিকা পেশ করছি। ইয়োর অনার, কনকনে ওই শীতের রাতে কারোর পক্ষে শুধুমাত্র একটি গেঞ্জি পরে থাকা সম্ভব নয়। মিস্টার মিশার বক্তব্য মিথ্যা এবং সন্দেহজনক। উনি গেঞ্জির উপরে নিশ্চয়ই কোনো কোট পরা ছিলেন। না, আমি গেঞ্জি পরা ছিলাম। আপনি কোট পরা ছিলেন। কি বাবার কোট করছেন? আপনি কি বলতে আমি করেছি? হোয়াট ইজ দিস? দিস ইজ দ্যাট এন্ড দ্যাট ইজ পসিবল। খুন আপনি করেছেন এবং খুন করার পর কোট আর ছুরি আপনি লুকিয়ে ফেলেছেন। মিথ্যে কথা! অবজেকশন ইউর অনার, আমার মক্কেলের গায়ে কোনো কোট কিংবা সঙ্গে কোনো ছুরি ছিল না। ছিল ইয়োর অনার। আমি আদালতকে এবং আমার বিজ্ঞ প্রতিপক্ষকে একটি সুখবর দিতে চাই। মিস্টার মিশার পরিহিত সেই কোট আর ব্যবহৃত ছুরি পাওয়া গেছে। মিশার অপরাধের প্রমাণ আদালতে হাজির ইয়োর অনার। এই সেই ছুরি যা রবিনের শরীর থেকে রক্ত ঝরিয়েছে। এই ছুরির উপর মিশার আঙ্গুলের ছাপি আদালতে তার অপরাধের শাস্তি নির্ধারণ করবে। এই ছুরি যদি তার অপরাধের সুস্পষ্ট প্রমাণ না হয়, তবে কোর্ট এই রক্তাক্ত কোর্টই তা প্রমাণ করবে। এই খুনের আলামত ফরিয়াদ করছে আদালতে ন্যায় বিচারের জন্য। আমি নিরপরাধ আসামি রানার হয়ে বলতে চাই, মিশার অপরাধের প্রমাণ এসব মিথ্যে। এটাই সত্যি। এটা আমার কোট নয় দশ সাহেবা। আমি বলছি এটাই আপনার কোর্ট। ইউর অনার, এই কোট আমার মক্কেলের নয়। আমি দৃঢ় কণ্ঠে বলছি এটাই মিশার কোট। আমিও ধীরের কণ্ঠে বলছি ওই হলুদ রঙের কোট আমি জীবনে পরিনি। তাহলে কি রঙের কোট পরেছিলেন? আমি সাদা রঙের কোট পরেছিলাম। থ্যাংক ইউ ইয়োর অনার। কিছুক্ষণ আগেই মিস্টার মিশা ও তার আইনজীবী বলেছিলেন বাদল স্যার কোনো কোটে ছিল না। মহামান্য আদালত, বাদী মিশা ঠিকই বলেছেন। এই হলুদ কোট আর ছুরি তার নয়। কিন্তু তিনি একটা কথা স্বীকার করেছেন, ওই রাতে তিনি সাদা রঙের একটি কোট পরা ছিলেন। আর তাই আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি কিছুদিনের সময় মঞ্জুর করার জন্য, যাতে মিস্টার মিশার ব্যবহৃত কোট আর ছুরি খুঁজে বের করা যায়। দ্যাটস অল ইওর অনার। আসামি পক্ষের আইনজীবীর আর্জি এবং ন্যায় বিচারের স্বার্থে খুনের আসল আলামত উদ্ধারের জন্য এই আদালত 3 দিনের সময় মঞ্জুর করছে। সেই সাথে বাদী মিশার সাক্ষ্য সন্দেহজনক প্রমাণিত হয় এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ প্রদান করছে। ঠিক।